নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রত্নাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি, বোয়াল মাছের ঝাল বা সর্ষে বোয়াল। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন। তো বন্ধুরা, আজ আমি কিভাবে এই বোয়াল মাছটা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এখানে আমি 6 পিসের মতো বোয়াল মাছ নিয়ে নিয়েছি। আর বোয়াল মাছগুলোকে আমি নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা, ম্যারিনেট করে। আজকে আমি যে শস্য বাটা দিয়ে বোয়াল মাছের রেসিপিটা করব, এর জন্য কিন্তু আমি মাছগুলোকে আগের থেকেই নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা আমি কালো সর্ষে আর সাদা সর্ষে আর কিছুটা কাঁচা লঙ্কা, লবণ দিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি শস্যটার। বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে মাছটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই বোয়াল মাছটাকে ফ্রাই করে নেব। আর তেলটা আমি কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি বন্ধুরা। দেখুন, তেলের থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। তেল যদি আপনারা এরকম গরম করে নিন তাহলে কিন্তু মাছ কোনোদিনই কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। এখন আমি এই মাছগুলোকে এক এক করে দিয়ে দিব আর ভেজে নিই। বোয়াল মাছটা খুব ছোটো বন্ধুরা, তাই ঢাকা দিয়ে দেব। তো আমি মাছটার এই পিঠ ভাজা হয়ে গেলে তারপর অপর পিঠটা উল্টে দেব। বন্ধুরা, মাছগুলোকে আমি উল্টে দিয়েছিলাম আর আমার 2 পিঠই ভাজা হয়ে গেছে মাছের। এখন আমি মাছগুলোকে তুলে নেব। ঠিক এখন একটু লাল করে ভেজেছি বন্ধুরা। বন্ধুরা, মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এখন আমি আরেক সেট মাছ দিয়ে দেব। এখন আবারও ঢেকে দিব বন্ধুরা। তো এই মাছগুলোকে ভেজে তারপর আমি ফিরে আসছি বন্ধুরা। বন্ধুরা, মাছগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা কালো জিরে ফোড়ন। আর দিয়ে দিব বন্ধুরা একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে আমি একদম মিহি করে চপ করে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দেব। আর দিয়ে দিব বন্ধুরা 1/2 চামচের মতো রসুন বাটা। এখন এগুলোকে আমি একটু ভালো করে ফ্রাই করে নেব বন্ধুরা। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত আমি ভাজবো। পেঁয়াজে কোনো কালার আসবে না বন্ধুরা, ঠিক পেঁয়াজটা একটু হালকা নরম হবে সেই পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজটা। বন্ধুরা, পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বন্ধুরা 1 চামচ আর 1/2 চামচ, 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1/2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিব বন্ধুরা স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এই শুকনো মশলাগুলোকে একটু তেলের সাথে ফ্রাই করে নেব। শুকনো মশলাগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দেবো এখানে আগের থেকে যে পেস্ট করে রেখেছিলাম কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে, সেটা আমি দিয়ে দেব। লবণটা আপনারা বুঝে দিবেন বন্ধুরা। আমি এখানে শস্য বাটায় লবণ দিয়েছি বলে এখানে লবণটা আমি পরিমাণ বুঝেই দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো শস্য বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা। এখন আমি এগুলাকে খুব ভালো করে কষিয়ে নিব যাতে মশলার থেকে তেল ছেড়ে দেয়। বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে।
আর সর্ষে বাটা দিয়ে বেশি মশলা কষালেও কিন্তু মশলা আবার একটু তেতো ভাব লাগে, তাই আমি 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গ্রেভির জন্য পরিমাণ মতো জল। এই মাছের গ্রেভিটা খুব একটা পাতলা হবে না, একটু গায়ে মাখা গ্রেভি হবে, তাই আমি পরিমাণ বুঝে জলটা দিলাম। এখন গ্রেভিটাকে আমি ফুটতে দেব। আর এখন আমি দিয়ে দিব বন্ধুরা এর মধ্যে 4-5টা কাঁচা পাকা লঙ্কা। বন্ধুরা গ্রেভিটা আমার ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন বন্ধুরা এই মাছগুলোকে এই গ্রেভির সাথে আমি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব, বেশি ফোটাবো না, 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব, তাইলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা আমি মাছটাকে 2 মিনিটের মতো গ্রেভির সাথে একটু ফুটিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এতে এই তরকারির স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। এখন আমি একটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর এটাকে আমি একটা সার্ভিং বাউলে তুলে নেব। তো বন্ধুরা আজকে আমার এই সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দিবেন। বন্ধুরা আপনারাও অবশ্যই একদিন বাড়িতে এইভাবে সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছের ঝাল তৈরি করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বন্ধুরা আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।